নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে একটা মজাদার রেসিপি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটা বানাবো। এটা বানানো এতটাই সোজা, আপনারা যে কোনো সময় এটা বানাতে পারেন। আজ বানাবো আলুর কচুরি। আলুর কচুরি বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়েছি। আর লাগবে লবণ, জোয়ান আর সাদা তেল। শুকনো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। হাতে একটু তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে নেব আর 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি আলুর পুরটাও বানিয়ে নেব। তার জন্য আমি 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। এবার আমি এই আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সেদ্ধ করা আলুটাও দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। এবার এর থেকে কয়েকটা বড় বড় করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে ধারটাকে পাতলা করে খিলি করে নেব। এবার 1 চামচ পুর দিয়ে এবার দুপাশ থেকে এইভাবে মুড়ে মুখটাকে সিল করে দেব। দেখুন এইভাবে। আরও একটা দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবকটা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দেব। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার একটা পুর ভরা লেচি নিয়ে হাত দিয়ে দেখুন এইভাবে একটু চাপ দিয়ে বড় করে নেব। তারপর তেলেতে ছেড়ে দেব। দেখুন আরো একটা দেখিয়ে দিলাম। হালকা আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমার আলুর কচুরি ভাজা হয়ে গেছে। গরম গরম পরিবেশন করে দিন আর বাড়ির সবাইকে খুশি করে দিন। তাহলে দেখতেই পেলেন আলুর কচুরি বানানো কতটা সোজা আর কতটা কম সময় লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।